গাইস এই মাত্র ঘুম থেকে উঠলাম, এখন বাজে দুপুর 12টা। সকালে তো ব্রেকফাস্ট হয় নাই, ঘুমাইছি, বিন্দাস ঘুমাইছি। হেই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সফটওয়্যার সংগ্রামের আরেকটা নতুন দিনে আপনাদেরকে স্বাগতম। এখানে যে এইগুলো দ্বারা হবে, কাল রাতে যেগুলো ভিজায় রাখছিলাম এগুলো আজকের খাবার হিসেবে চালাই দিব। আমার আজকের নাস্তা ছিল হালকা কিন্তু বেশি হেলদি। কয়েক ধরনের ফুডসের সাথে ছিল বাদাম, কিশমিশ, আরও ছিল খেজুর। এই 3 ধরনের পুষ্টিকর খাবার। দিনের শুরুতে এমন খাবার খেলে শরীর খুব ভালো থাকে, তেমনি কাজ করার এনার্জিও পাওয়া যায়। ছোটো ছোটো এই অভ্যাসগুলোই আসলে লাইফস্টাইলকে সুন্দর করে তোলে। নাস্তা করতে করতে সকালে শান্ত পরিবেশটা উপভোগ করছি, চারপাশে একটা প্রশান্তি। নাস্তা শেষ করে এখন চলে এসেছি হোটেলের রিসেপশনে। দিনে অফিসিয়াল কাজ শুরু করার আগে নিজের জন্য 1 কাপ চা বানিয়ে নিলাম। কাজের ফাঁকে কিংবা কাজ শুরু করার আগে 1 কাপ চা যেন আলাদা রকমের রিফ্রেশমেন্ট দেয়। চায়ের সাথে ছিল কেক, তাই 1 কাপ চা গরম আর কেক দিয়ে ছোট্ট একটা সুন্দর মুহূর্ত। সত্যি বলতে এমন সাধারণ মুহূর্তগুলো মাঝে মাঝে আলাদা একটা শান্তি দেয়। চায়ের চুমুক আর কেকের সাথে সকালের সময়টা আরও উপভোগযোগ্য হয়ে উঠল। চা খেতে খেতে দিনের প্ল্যানগুলো মাথায় সাজিয়ে নিচ্ছি। এটা হচ্ছে সকালের নাস্তা। সকালের নাস্তা আইটেম কেক, সাথে রং চা। দারুণ একটা মিশ্রণ, জাস্ট ওয়াও। আর আমার এক দিনের নাস্তাতে এক এক রকম, আপনারা যারা আমার ব্লগগুলো দেখতেছেন তারা জানেনি। একটা মজার জিনিস দেখাই। 12:47 আর এখন করছি সকালের নাস্তা। প্রচুর কাজ জমা আছে, কাজগুলো আবার হ্যান্ড ওভার করতে হবে। আজকে ঘুম থেকে উঠছি লেট করে, যার কারণে অনেক কাজ জমা পড়ে গেছে। হালকা নাস্তা শেষে এখন রিসেপশনে বসে অফিসিয়াল কিছু গুরুত্বপূর্ণ কাজ নিয়ে ব্যস্ত আছে। দিনের শুরুতে রেজিস্টার চেক করছি, গেস্টদের তথ্যগুলো মিলে দেখছি, কোনো বুকিং আপডেট আছে কিনা সেগুলো যাচাই করছি। এই কাজগুলো দেখতে সাধারণ মনে হলেও প্রতিটা জিনিস খুব মনোযোগ দিয়ে করতে হয়। এক এক করে অফিসিয়াল ডকুমেন্টগুলো চেক করছি, প্রয়োজনীয় তথ্য নোট নিচ্ছি, রেকর্ড আপডেট করছি। সাধারণত হোটেল ম্যানেজমেন্টে এই ধরনের ডকুমেন্ট অনেক গুরুত্বপূর্ণ, কারণ ছোটো একটা ভুলও অনেক বড় সমস্যার কারণ হতে পারে। রিসেপশনে বসে রেজিস্টার মিলানো, গেস্ট এন্ট্রি যাচাই, চেক ইন চেক আউট সব হিসাব মিলিয়ে দেখা। এখন পুরোপুরি অফিসিয়াল কাজে ব্যস্ত হয়ে যাচ্ছি। প্রতিটা ডকুমেন্ট ঠিকঠাক আছে কিনা, সব কিছু নিয়ম অনুযায়ী চলছে কিনা সেগুলোও নিশ্চিত করছি। সব মিলিয়ে রিসেপশনের ব্যস্ত পরিবেশে সময় বেশ কাজের মধ্যেই কাটছে। সত্যি বলতে এই ধরনের অফিসিয়াল কাজগুলো হোটেল পরিচালনা খুব গুরুত্বপূর্ণ অংশ। বাইরে থেকে শুধু রিসেপশন ডেস্ক দেখা গেলেও এর পিছনে অনেক দায়িত্ব আর হিসাব নিকাশ থাকে। সেই কাজগুলোরই কিছু মুহূর্ত আজ আপনাদের সাথে শেয়ার করছি। তো এখন রেজিস্ট্রি আর অফিসিয়াল ডকুমেন্ট চেক করার কাজ চলমান রয়েছে। এরপর আরও যেসব দায়িত্ব থাকবে সেগুলো ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো। এই কাজগুলোর মধ্যে দায়িত্বের একটা আলাদা গুরুত্ব আছে। শুধু কাজ শেষ করাই না, কাজটা নিখুঁতভাবে করা আরও জরুরি। তাই সময় নিয়ে প্রতিটা ফাইল, রেজিস্টার ও ডকুমেন্ট চেক করছি। মাঝে মাঝে ফোন কল আসছে, গেস্টদের কিছু ইনফরমেশনও দিতে হচ্ছে। অফিসিয়াল কাজের ব্যস্ততার মাঝে দুপুরে একটু সময় বের করে ছাদে এলাম। সারাক্ষণ কাজের মধ্যে থাকার পর এমন একটু খোলা বাতাসে আসলে মনটা ভালো হয়ে যায়। ছাদে উঠে চারপাশে তাকে একটু প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে নিচ্ছি। ছাদের উপরে হালকা বাতাস, চারপাশে পরিবেশ আর একটা ছোট্ট দৈনন্দিন কাজ, সব মিলে সময়টা বেশ ভালো কাটছে। কাজের ব্যস্ততার মাঝেও এমন সাধারণ মুহূর্তগুলো জীবনকে আরও সুন্দর করে তোলে। এখন শুকনো কাপড়গুলো নিয়ে নিচে নামছি দিনের রুটিনে। সেই ছোটো ছোটো কাজগুলিই কিন্তু একটা অংশ। শুধু অফিসিয়াল দায়িত্ব না, নিজের ব্যক্তিগত কাজগুলোও গুছিয়ে করার দরকার। দুপুরে এই সময়টাতে ছাদে উঠে একটু রিফ্রেশ হওয়া গেল, আবার প্রয়োজনীয় কাজগুলোও শেষ হলো। এভাবে কাজের ফাঁকে ফাঁকে জীবনের ছোটো ছোটো মুহূর্তগুলো উপভোগ করার চেষ্টা করি। দিনের সবচেয়ে সুন্দর আর উপভোগ করার মতো মুহূর্ত ছিল এই সময়টা। বাইরে হঠাৎ বৃষ্টি শুরু হলো, আর সেই সাথে আকাশ জুড়ে মেঘের গর্জন। পুরো পরিবেশটাই অন্যরকম হয়ে গেল। চারপাশে যেন এক শান্ত মায়াবী আবহাওয়া তৈরি হলো। বৃষ্টির টাপুর টুপুর শব্দ, ঠান্ডা বাতাস আর মাঝে মাঝে মেঘের ডাক, সব মিলে মুহূর্ত সত্যিই অসাধারণ লাগছিল। এমন আবহাওয়া দেখলে ব্যস্ততার মাঝেও মনটা থেমে যেতে চায়। শুধু উপভোগ করতে ইচ্ছে করে। বৃষ্টি সবসময় আমার কাছে আলাদা অনুভূতির। যখন দেখি বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর আকাশে মেঘ গর্জে উঠছে, তখন মনে হয় প্রকৃতি নিজের মতো করে এক সুন্দর দৃশ্য সাজিয়ে নিয়েছে। আজকের এই মুহূর্তটাও ঠিক তেমনই ছিল। কাজের ব্যস্ততা, দিনের ক্লান্তি সবকিছু যেন কিছুক্ষণের জন্য থেমে গিয়েছিল। শুধু বৃষ্টি দেখা, মেঘের শব্দ শোনা আর সেই ঠান্ডা বাতাস অনুভব করা, এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো আজকের দিনের সবচেয়ে সুন্দর একটা অংশ হয়ে রইল। মাঝে মাঝে এমন প্রকৃতির মুহূর্ত আমাদের মনে করে দেয় সুন্দরতা আসলে খুব সাধারণ জিনিসের মাঝেই লুকিয়ে থাকে। বৃষ্টির ফোঁটা, মেঘের গর্জন, বাতাসের ছোঁয়া সবই জীবনের ছোট্ট ছোট্ট সুখ। সারাদিনের ক্লান্তি শেষ করে এখন রাত বাজে অলমোস্ট 1:11, আর এখন আমি ঘুমাইতে আসছি। আর তোমাদের জন্য ব্লগগুলো এখনই সাইজ করতে হবে, কাটতে হবে, কিছুটাও করতে হবে।
সো যার কারণে আমার ঘুমাইতে ঘুমাইতে প্রায় রাত 3টা-4টা বেজে যায়। আর আমি তো দিনে ঘুমাই, যার কারণে আমার খুব একটা হয় না। তারপর তো বোঝোই যে রাতের ঘুম আর দিনের ঘুমের মতো অনেক পার্থক্য। রাতের ঘুম কখনো দিনে ঘুম পরে পোষানো যায় না। দিনে একটা ক্লান্তি থাকে, গরম আবহাওয়া থাকে, আর রাতে তৃপ্তি সহকারে ঘুমানো যায়। সব কিছু মিলে এভাবেই চলছে জীবন, আলহামদুলিল্লাহ। সব কিছু মিলে অনেক সুন্দর কাটতেছে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পেজটাকে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। টাটা, বাই বাই।